সর্পজটা দেখেছেন কখনো? আজ দেখতে পাবেন। নমস্কার সকলকে। এখন যাচ্ছি মা শীতলার পুজো দিতে। প্রতি বছর চৈত্র মাসে এই দিনে সকল মায়েরা সন্তানের মঙ্গল কামনায়, পরিবারের মঙ্গল কামনায় এই পূজা করে থাকেন। তো আজকে সেখানেই যাব এবং আপনাদের সকলকে সম্মুখ থেকে দর্শন করাবো। সঙ্গে থাকুন। চলে এলাম মন্দির প্রাঙ্গণে। সর্বপ্রথম মহাদেবের মন্দির, তার পাশে রাধা কৃষ্ণ বিরাজ করছেন এবং তার পাশেই মা শীতলার মন্দির। সকালের দিকে আসলে ভীষণ ভিড় থাকে, এই কারণে একটু বেলার দিকেই এসেছিলাম। কারণ মায়ের কাছে যখন পুজো দিতে যাব, মন শান্তি করে পুজো না দিলে ভালো লাগে বলুন তো? খুব ভিড়ের মধ্যে, ঠেলাঠেলির মধ্যে ঠিক মতন পুজোই দেওয়া যায় না। তাই মন শান্ত করে পুজো দেওয়ার জন্য একটু দেরি করেই এসেছি। স্নিগ্ধ শীতল বসুন্ধরা এবং রোগ নিরাময়ের হেতু দেবীর পূজা অর্চনা করা হয়। দেবীর হস্তে ঝাড়ু এবং কলস লক্ষ্য করা যায়। গর্ধব হলো দেবীর বাহন। গর্ধবের পিঠেই দেবী অধিষ্ঠান করে আছেন। মূলত দেবী শ্বেত বর্ণা। সকলের বিশ্বাস, এই চৈত্র মাসের শুরুতে দাবদাহের গরমের সময় শরীরে বসন্ত রোগ দেখা দেয়। মান্যতা আছে তখন দেবী শীতলা তাহার ঝাড়ু দ্বারা সেই রোগ নিরাময় করেন এবং দেবীর হাতের কলস থেকে স্নিগ্ধ শীতল জল ছিটিয়ে এই পরিবেশকেও শীতল রাখেন। অনেকের বাড়িতে নিয়ম রয়েছে, দেবী শীতলার পূজার পর শীতল পান্তা খেতে হয়। সেদিন আর উনুন ধরানোর নিয়ম নেই। আবার কারো কারো বাড়িতে নিয়ম রয়েছে, পূজা সমাপ্ত হলে তবেই রান্না করে আহার গ্রহণ করা যাবে। যেমন আমাদের বাড়িতেই এই নিয়ম রয়েছে। মা শীতলার পূজা সম্পন্ন করে আসার পরই আমরা রান্না বান্না করি। অসংখ্য সাধু সন্ন্যাসী আসেন এই দিন। নাম সংকীর্তন, বাউল গান অনুষ্ঠিত হয় সন্ধ্যাবেলা। এই যে দেখুন, এই সন্ন্যাসী মা এসেছেন অনেক দূর থেকে। তাহার জটাটি অদ্ভুত রকমের সাপের ফণার মতো দেখতে। কত লম্বা তাহার মাথার এই জটাটি! আমি বলতেই উনি আমাকে ভালোভাবে দেখালেন জটাটি। না জানি এই পৃথিবীতে কত আশ্চর্য রকমের জিনিস আছে, কত অদ্ভুত দর্শন হয়ে যায় আমাদের সময়ে সময়ে। এখানে হলো মায়ের স্থান এবং তুলসী মঞ্চ, আর সামনে দেখা যায় চূর্ণী নদী। আমার বাড়ির খুব কাছেই আছে চূর্ণী নদী, তাই আপনাদেরকে দর্শন করালাম। জয় মা শীতলা, শীতল করো এ ধরিত্রী।